মুখার্জি, লক্ষ্যভেদ পত্রিকা হিউম্যান রাইটসের সভাপতি এবং লক্ষ্যভেদ পত্রিকার সম্পাদক আছেন, যার কথাতে আমি 100 ভাগ নির্ভর করি, যাতে আমি জানি যে এখানে বলে আমার আবদারটা হয়তো কিছুটা মূল্য পাবে। সেখানে দাঁড়িয়ে আমি বিজয়ের সঙ্গে যেহেতু সদস্য, আমি তাপস ঘোষকে ভীষণভাবে এই ব্যাপারে আমি খুব নির্ভরযোগ্য মনে করি। তাপসকে যখন বললাম যে সুমিত্রা এই বিষয়টা করতে চাইছে, তোমরা কি রাজি আছে, এই শূন্যকে পূর্ণ করার জন্য আজকে জ্যোতি ফাউন্ডেশন এবং আমার আশার আলো, যিনি তার চেয়ারম্যান আমার বন্ধুবর মোশারফ সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক ছোট ভাই। আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন যে সারা সম্পর্কে যার মস্তিষ্ক পোষিত এই সংগঠন, সেই সংগঠন সুমিত্রার সর্বধারণী মা, তাকে আমি প্রণাম জানাচ্ছি এবং অন্যান্য সদস্যরা আছেন অফিসিয়াল, তাদেরকে আমি আমার অন্তঃস্থ জানাচ্ছি। একটা অভিনব ভাবনা, আমাকে দিতে হবে, ওদের করে আমাকে পয়সা নেবে। মলয় এসছে, মনে রাখো না, মলয় যে ব্যারাকপুর কেবল লাইন উনি অপারেটরের ডিরেক্টর, সেই মলয় লিনটাকেও আমি এখানে আসন গ্রহণ করার জন্য করবো। এবং এই অনুষ্ঠানে যতক্ষণ চলবে আপনারা প্রত্যেকে থাকবেন, থেকে এই অনুষ্ঠানকে সাফল্য মঞ্জুর করবেন এবং আমার আশার আলো যিনি আছেন মোশারফ, একটা অভিনব একটা বিষয়, সেই জন্য এই দিনটাকে পালন করছি। যা এর মধ্যে আজকের অনুষ্ঠান হবে এবং আমি জানাবো দিবস আজকে ভালোবাসার প্রতিশ্রুতি পালনের দিবস। সেই মাকে জড়িয়ে ধরা, এটা তো পরম পাওয়া। মার হাতে বস্ত্র এবং খাদ্য তুলে দিলেন সমাজের দিলীপ মজুমদার। এত সময় হাততালি আমাদের এই বার্তা বিনামূল্যে বাজার। রানাদাকে আমরা যাওয়াতে অনুরোধ করছি। রানাদার সৌমেন মন্ডল, রানা মানুষের নেতাজির সঙ্গে কর্ণধার, আমরা একটি বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দিলাম আমাদের প্রিয় মানুষের হাতে, প্রিয়জনের হাতে বিনামূল্যে বাজার। মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের সাথে থাকার এই আনন্দ বার্তা দিয়ে আমার আশা ফাউন্डेशन काम करो ऐसा कि पहचान का निशान बन जाए। जिंदगी तो सब जी लेते हैं, लेकिन जिंदगी ऐसा जियो कि मिसाल बन जाए। अनूठ वार्ता दिए আমার আশা ফাউন্ডেশন, আমার আশার আলো ফাউন্ডেশন এবং জ্যোতি ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আপনারা যে উদ্যোগ, অভিনব উদ্যোগ একটা, এরকম উদ্যোগ বারাসাতে আমরা দেখিনি, যে মানুষের হাতে বিনামূল্যে তাদের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হচ্ছে এবং সেই সাথে বস্ত্রও তুলে দেওয়া হচ্ছে একই সঙ্গে। কেমন লাগছে, আর এই এত সাহস কোথা থেকে পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন এরকম কাজ করতে সারা বছর? বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7-এ পড়তাম, তখন থেকে আমি দেখতাম যেসব অসহায় মানুষ ঘুরতো, যে বিভিন্ন মানুষ সহযোগিতা করতো। তা আমার একটা ইচ্ছা ছিল যে অসহায় মানুষের এরকম পাশে থাকার, সাথে থাকার জন্য। সেই রকম উদ্দেশ্য নিয়ে যখন আমি ইনকাম করতে শিখলাম, তখন একটা ভাবনা নিলাম যে আমরা একটা সাংগঠনিকভাবে আমরা একটা কাজ করবো, যে অসহায় মানুষের সাথে আমরা পাশে থাকবো। এবং বিভিন্ন জায়গায় দেখি যে বস্ত্র বিতরণ করেন, বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। আমরা একটা ভাষা উল্লেখ করলাম যে বিনামূল্যে বাজার, মানে সমাজের জন্য অসহায় মানুষ দেখে চিনতে পারে এবং জানতে পারে যে না, এখানে বিনামূল্যে, কোনো অর্থ নেওয়া হয় না, বিনামূল্যে খাদ্য সামগ্রী, বস্ত্র এবং অন্যান্য আমরা শীতের সময় শীতকম্বল দিই, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য জিনিসপত্র আমরা বিতরণ করি। আজকে বারাসাতে যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানে জ্যোতি ফাউন্ডেশন সহযোগিতায় আছেন এবং যে এখানকার যে বারাসাতের বিবেক সংঘ যে ক্লাবের নেতৃত্ববৃন্দ আছেন, প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছেন বলে আজকে এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারি। এই যে অনুষ্ঠান সারা বছর মানুষের পাশে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ফান্ডটা কীভাবে আপনারা জোগাড় করেন? আমাদের কোনো সরকারি কোনো ফান্ড আমরা পাই না। বিভিন্ন সমাজসেবী বন্ধুরা কম বেশি সহযোগিতা করেন। এছাড়া আমরা যে সকল সাংগঠনিক নেতৃত্বরা আছে, আমরা সকলে মিলে আমরা অর্থ দিয়ে আমরা যতটুকু পারি